আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সকালের নাস্তা তো আমি কড়াই ধরে নিয়ে এসেছি। এখানে বানিয়েছি দুধ চা, এখানে আছে ক্রিম চিজ, আর এখানে আছে ফুলের ভিতরে আমি আস্ত ডিম দিয়েছি। আজকে আর ডিম ভাঙবো না, এর জন্য আস্ত দিয়ে দিয়েছি। তো এরকম হয়েছে, হালকা একটু কাঁচা আছে, এভাবে খেতেই ভীষণ ভালো লাগে। তো ফুলটা কিন্তু সকালের নাস্তায় অনেক হেলদি এবং খেতেও কিন্তু অনেক মজা। আর সাথে আছে একটা সালাদ পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো। তো এই আমাদের সকালের নাস্তা। আর আজ দুপুরে রান্না করব এখানে কলিজা ভুনা। কলিজা ভুনাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে। তো প্রায় হয়ে গেছে, আমি একটু পরে ভাজা জিরা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এরপরে আমার একটা প্রিয় খাবার রান্না করব। এটা আমার অনেক পছন্দের একটা খাবার, কচুরলতি দিয়ে ডাল। তো আমি ভেবেছিলাম একটু ঝরঝরা করব, কিন্তু ঝরঝরা হয়নি, একটু পানি পানি থেকে গেছে। তারপরও খেতে অসাধারণ হয়েছে। আর আমাদের এখানে তো সবসময় এরকম কচুরলতি পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। আর এটা হলো বাংলাদেশের কচুরলতি, আমাকে এক ভাই এনে দিয়েছে বাংলাদেশ থেকে। আর এটা হলো গরুর মজক। আমি আজকে গরুর মজক একটু আস্ত রান্না করব, ছোট ছোট করে কেটে দিয়েছি। আজকে আর গলাবো না। তো রান্নাটাও কিন্তু মজা হয়েছে, আর আমি কিন্তু মজক খাই না, আর বাচ্চারাও খাবে না। তো এখানে বাচ্চাদের জন্য আমি তেহারি রান্না করব। ওদের তেহারি হলে আর কিছু লাগবে না, আমিও অনেক পছন্দ করি তেহারি। তো তেহারিটা আমি এক পাতিলে রান্না করে রেখে দিব, আর একটা পাতিলে চাল সুন্দর করে ভেজে বসিয়ে দিব। তো তেহারিও প্রায় হয়ে গেছে। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে পুরোপুরি হয়ে যাবে। এরপরে আমি কেওড়া ওয়াটার দিয়ে দেবো। কেওড়া ওয়াটার দেওয়ার পরে আরও 5 মিনিট দমে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে মজাদার তেহারি। তো এখন আমি কেওড়া ওয়াটার দিয়ে দেবো। এটা বাংলাদেশ থেকে আনা কেওড়া ওয়াটার। এখানে আগে অনেক ভালো কেওড়া ওয়াটার পাওয়া যেত, বাট এখন পাওয়া যায় না। এখানকার কেওড়া ওয়াটারে অনেক ঘেরান ছিল, আর বাংলাদেশেরটা তেমন ঘেরান নেই। আর তেহারি রান্না করলে তো কেওড়া ওয়াটার মাস্ট দিতেই হবে, তা না হলে পুরো ঘেরানটাই আসবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেবো, তাহলেই হয়ে যাবে আজকের মতো রান্না বান্না। আর বিকেলের নাস্তায় আমি বানিয়েছি তালের বড়া। তো এটা বাংলাদেশ থেকে যে তালে নিয়েছিলাম সেটা দিয়ে আমি বড়া বানিয়েছি, আর একটু রেখে দিয়েছি, সেটা দিয়ে আরেকদিন বানানো যাবে। তো আমি তেল ছাড়া বড়া বানাবো, এর জন্য একটু চ্যাপটা করে দিয়েছি। আর যদি তেল দিয়ে ভাজতাম তাহলে একটু গোল গোল করে দিতাম। আমি তেলেরটা খাবো না, এর জন্য এরকম করে ভেজেছি। আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি মজা লাগে। গরম থাকতে এক মজা, আর ঠান্ডা হলে আরেক মজা। সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।